আসসালামু আলাইকুম। যারা ইউটিউব চ্যানেলে নতুন মনিটাইজ পেয়েছেন, আপনার ভিডিওগুলোতে কিভাবে অ্যাড বসাবেন এবং কিভাবে অ্যাড বসালে আপনার ভিডিওগুলো থেকে আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিওতে কিভাবে আপনি এক ক্লিকেই অ্যাড বসিয়ে নেবেন, A to Z প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অ্যাড বসানোর। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, A to Z পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণভাবে আপনি আপনার ভিডিওতে অ্যাড বসাতে পারবেন এবং কোন ভিডিওতে বেশি বেশি অ্যাড বসানো যায়, কোন ভিডিওতে বেশি বেশি অ্যাড বসানো যায় না, A to Z বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো ভিডিওটা কন্টিনিউ করেন। আমি আপনাদেরকে মোবাইল ভার্সন থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে পিসিতে সেমভাবে করতে পারেন। তো আপনি আপনার ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পরে কর্নারে দেখতে পারবেন আপনার চ্যানেলের যে লোগোটা রয়েছে, এই লোগোটাতে আমরা ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখানে যে আমরা ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি, জাস্ট ইউটিউব স্টুডিওতে একটা ক্লিক করে দেব। ওকে, আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করে দিলে আমাদের স্টুডিও যে হোম পেজটা এখান থেকে শো করবে। তো এখান থেকে যারা, আরেকটা কথা বলে রাখি, যারা নতুন মনিটাইজ পেয়েছেন আপনার চ্যানেলে, আপনি আপনার সবগুলো ভিডিওতে একসাথে অ্যাড বসিয়ে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন, ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো। এরপরে ম্যানুয়ালি কিভাবে আপনি একটা থেকে একটা করে কিভাবে অ্যাড বসাবেন সেটাও আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আপনার ড্যাশবোর্ডে আসার পরে আপনি এখানে আপনার ডলার আইকনটা দেখতে পারবেন, জাস্ট ডলার আইকনের উপরে একটা ক্লিক করবেন। ডলার আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার যদি চ্যানেলে নতুন মনিটাইজ পেয়ে থাকেন, তাহলে এরকম একটা পপআপ উইন্ডো আপনি দেখতে পারবেন। সো এটা একটা স্ক্রিনশট আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা তো আমার ডিলিট হয়ে গিয়েছে, এই কারণে আমি আপনাদেরকে শুধু জাস্ট স্ক্রিনশটটা দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে আপনি গেট স্টার্ট নামক একটা অপশন দেখতে পারবেন, আর এখানে আপনার চ্যানেলের নাম এবং লোগো দেখতে পারবেন। তো আপনি জাস্ট গেট স্টার্টের উপরে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে আপনি আপনার A to Z বিষয়গুলো দেখতে পারবেন। চ্যানেল মনিটাইজ ইওর ভিডিওস, কংগ্রাচুলেশন, ইওর চ্যানেল ইজ নাও দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু স্টার্ট মেকিং মানি ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম, টার্ন অন মনিটাইজ। সো আপনি নিচের থেকে দেখতে পারবেন আপনার টার্ন অন অ্যাডস নামে একটা অপশন থাকবে নীল কালারের, জাস্ট এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এরকম একটা উইন্ডো শো করবে, এখানে আপনার অ্যাড কোন অ্যাডগুলো শো করবে সবগুলো এখানে কিন্তু দেখাবে। তো আপনি এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওভারিয়াল অ্যাডস, ডিসপ্লে অ্যাড, স্পন্সর কার্ড এবং স্কিপেবল অ্যাড, ভিডিও অ্যাড। সো এগুলোকে আপনি টিকমার্ক তুলে দেবেন। এই যে এখানে টিকমার্কের জন্য একটা ফাঁকা ঘর থাকে, জাস্ট এগুলোকে টিকমার্ক তুলে দেবেন এবং এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে নন স্কিপেবল অ্যাড, মানে টোটালি আর কি 5টা অ্যাড থাকবে এখানে। তো এগুলো তো সবগুলোতে টিকমার্ক দেওয়ার পরে সেমভাবে আপনি যদি মোবাইল দিয়েও করেন, পিসি দিয়েও করেন, সেমভাবে দেখতে পারবেন। তো এরপরে আপনি নিচের দিকে নেক্সট একটা অপশন থাকবে কর্নারের দিকে, এই নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। তো এখানে আপনি নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পর একটা যেটা কাজ করবেন সেটা হচ্ছে, আমার স্ক্রিনশটের কারণে ঘোলা দেখাচ্ছে, আপনাদের ওখানে ক্লিয়ার দেখাবে। তো নিচের দিকে আপনি একটা 2 নম্বর অপশন দেখতে পারবেন, সেটা হচ্ছে মাঝখানে একটা টিক বক্স থাকবে, সেখানে আপনাকে টিক মার্ক তুলে দিতে হবে। এটা হচ্ছে ড্রয়িং ভিডিও মিড রোল। তো আপনার ভিডিওর মাঝখানে আপনি অ্যাড সেট আপ করতে পারবেন, এটাই আর কি। তো আপনাকে আমি আরও ক্লিয়ার করতেছি। তো ক্লিয়ার করার জন্য আরেকটা পেজ আমি নিয়ে এসেছি। তো এখানে আপনারা যতগুলো আপনি অ্যাডস দেখতে পারবেন, ডিসপ্লে অ্যাডস, ওভারিয়াল অ্যাডস, স্পন্সর কার্ড, স্কিপেবল অ্যাড, নন স্কিপেবল অ্যাড, সবগুলো অ্যাডের মধ্যে আপনি এখানে টিক মার্কগুলো তুলে দেবেন। তুলে দেওয়ার পরে লাস্টে আপনি এখান থেকে নিচে দিকে দেখতে পারবেন ড্রয়িং ভিডিও মিড রোল। সো এইটাতে একটা আপনাকে অবশ্যই টিক মার্ক তুলে দিতে হবে, আর আপনি খেয়াল রাখবেন অবশ্যই সবগুলোতে যাতে টিক মার্ক থাকে। এরপর আপনি নিচে থেকে নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা আবার পপআপ আসবে। এখান থেকে আপনার লেখা থাকবে, উপরে 2টা অপশন থাকবে, উপরে 1 নম্বর অপশনে থাকবে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও। তো আপনি যদি চান তাহলে আপনার যতগুলো ভিডিও আছে আপনার চ্যানেলের মধ্যে সবগুলোতে এক ক্লিকে, মানে এখানে টিক মার্ক তুলে দিলে সবগুলোতে আপনার অ্যাড এক এক করে বসে, মানে সবগুলোতে একসাথে অ্যাড বসে যাবে। আপনি যদি চান আই উইল চুজ, নিচের দিকে আরেকটা অপশন থাকবে আই উইল চুজ, এটার মধ্যে ক্লিক করে যদি দেন, টিক মার্ক তুলে দেন, তাহলে আপনার একটা করে আপনার ভিডিওতে অ্যাড বসাতে হবে। সো যেহেতু এটা অনেক সময়ের কাজ, আপনি একসাথে সবগুলো করে নেবেন, তাহলে হবে কি সবচেয়ে সুবিধা হবে। তো আপনি এখানে প্রথম যে অপশনটা রয়েছে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, এখানে একটা টিক মার্ক তুলে দেবেন। তুলে দেওয়ার পরে নিচের ঘরে আপনি দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজ অল। তো জাস্ট এখানে স্ক্রিনশটের কারণে গোলা দেখাচ্ছে, মনিটাইজ অল লেখা দেখলে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। মনিটাইজ অলের মধ্যে ক্লিক করে দিলে আপনার সবগুলো ভিডিওতে কিন্তু তারা অ্যাড বসিয়ে দেবে, আপনাকে আর কষ্ট করে এক এক করে অ্যাড বসাতে হবে না। তো এখানে আপনার এই ডলার আইকনের এক এক করে আপনার যে অল যে ভিডিওগুলো আছে এগুলোতে অ্যাড বসানোর কাজটা শেষ। এখন আমরা দেখব একটা করে কিভাবে আপনি অ্যাড বসাবেন এবং কিভাবে আপনি আনলিমিটেড অ্যাড বসাতে পারবেন। তার জন্য আমরা এখান থেকে আমাদের যে ভিডিও অপশন রয়েছে, জাস্ট ভিডিও অপশনে ক্লিক করে দেব। তো আমি আমার ভিডিও অপশনে ক্লিক করে দিলে আমাদের সবগুলো ভিডিও এখানে শো করবে। তো এখানে সবগুলো ভিডিও শো করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নিই। জুম করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ভিডিওতে আমার অ্যাড কিন্তু দেওয়া আছে, মানে মনিটাইজটা কিন্তু অন করা আছে। তো অন করা থাকলে আপনি ডলার চিহ্নটা নীল কালারের দেখবেন এখানে। তো এবার আসেন যে আমরা এখান থেকে একটা ভিডিওতে আমরা অ্যাড বসাবো। তো আমি খুঁজতেছি কোন ভিডিওতে অ্যাড বসানো নাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা অফ লেখা আছে। তো অফ লেখা আছে তার মানে আমার এই ভিডিওটাতে কোনো অ্যাড বসানো নাই। সো আমি এটাকে অ্যাড বসাবো। তার জন্য এখানে আমি চাইলে ক্লিক করে এই যে ডলার আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমি কিন্তু এখানে এটাকে অন করে দিতে পারি ডিরেক্টলি। এই যে অন অপশনে ক্লিক করে দিলে কিন্তু এটা অন হয়ে যাবে। আর যদি আমি এডিট করে অন করতে চাই, 3-4টা অ্যাড বসাতে চাই, তাহলে আমাকে এই যে ডলার আইকনটা আছে, জাস্ট ডলার আইকনে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে একটা ডলার আইকনে ক্লিক করে দেবো। ডলার আইকনে ক্লিক করে ওকে, আমি ডলার আইকনে ক্লিক করে দিলাম। ডলার আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আরেকটা পেজের মধ্যে নিয়ে আসবে। তো দেখেন আমাদেরকে আরেকটা পেজের মধ্যে নিয়ে আসছে, আমি একটু জুম আউট করে দিতেছি।
জুম আউট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার মনিটাইজটা কিন্তু এখানে অন দেখাচ্ছে। আপনি যদি অ্যারো আইকনটাতে ক্লিক করে দেন, এই যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন, অ্যারো আইকনে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখানে অন অফ করতে পারবেন। তো এখানে আপনার অফ করা থাকবে, আপনি জাস্ট অনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডান বাটন থাকবে, ডান বাটনে একটা ক্লিক করবেন। তো আমি এখানে ডান বাটনে ক্লিক করলাম। ওকে, ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এগুলোতে কিন্তু আপনার চিহ্ন দেওয়া থাকবে না। তো আপনি এখানে চিহ্ন দিয়ে নেবেন। আমি আপনাকে বোঝানোর সাথে এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আপনি প্রথমে এই পেজের মতো দেখতে পারবেন। এখানে আপনার অফ করা থাকবে, আপনাকে এখানে অন করে দিতে হবে এই অ্যারো আইকনে ক্লিক করে। তো আমরা যদি অ্যারো আইকনে ক্লিক করি এবং অন অপশনে ক্লিক করি, অন অপশনে ক্লিক করে দেওয়ার পর ডান বাটনটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু নীল কালারের হয়ে গেছে। ডান বাটনে একটা ক্লিক করে দেবেন। তো আমরা ডান বাটনে ক্লিক করে দেবো। ডান বাটনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু এখানে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে যে সেভ একটা বাটন থাকবে। জাস্ট আপনি সেভের উপরে ক্লিক করে দেবেন। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, এটাকে যদি আমি অফ করি, অফ করতে চাই, ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু সেভ অপশনটা কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমার সেভ অপশনটা কিন্তু চলে এসেছে। সেভ অপশনে ক্লিক করে দিলে আমার কিন্তু আমি সেভ অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখাই, দেখেন। ওকে, আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। একটু লোড নেবে। লোড নেওয়ার পরে সেভ অপশনটা কিন্তু এখন আর থাকবে না, সেভ অপশনটা এখন সাদা হয়ে যাবে। আপনি যদি এখানে অন করতে চান, তো আমি এখানে আপনাকে ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যদি এখানে টিক মার্ক দেওয়া না থাকলে আপনি টিক মার্ক তুলে দেবেন, এখানে টিক মার্ক দেওয়া না থাকলে টিক মার্ক তুলে দেবেন। এগুলো না থাকার কারণ হচ্ছে এটা হচ্ছে 8 মিনিটের কম ভিডিও। 8 মিনিটের কম ভিডিওতে আপনি কোনো সময় বেশি বেশি অ্যাড বসাতে পারবেন না, সেটা অটো অ্যাড হয়ে যাবে। ইউটিউব আপনাকে এই ভিডিওতে অটো অ্যাড দিয়ে দেবে। ধরেন ভিডিওর প্রথমেও দিতে পারে, ভিডিওর মাঝখানেও দিতে পারে, ভিডিওর লাস্টেও দিতে পারে। এটা হচ্ছে 8 মিনিটের কম ভিডিও, মানে শর্ট ভিডিও। 8 মিনিটের কম ভিডিও হলে আপনি ভিডিওতে অ্যাভেলেবেল অ্যাড বসাতে পারবেন না। 8 মিনিটের বেশি ভিডিও যখন আপনি আপলোড করবেন তখন সেখানে আপনি আনলিমিটেড অ্যাড বসাতে পারবেন। তো এখানে যেহেতু আমার মনিটাইজটা অন করে দিয়েছি, আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবো। এখানে আমার আর কোনো কাজ নাই। তো এবার চলেন, এটা হচ্ছে 8 মিনিটের কম ভিডিও, একটা 8 মিনিটের বেশি ভিডিও আপনাদেরকে আমি দেখাই। তো আমরা এই ভিডিওটাতে অ্যাড বসিয়ে নিলাম, এই যে এই ভিডিওটা। তো এই ভিডিওটাতে দেখেন আপনারা এখানে কিন্তু 7 মিনিট 38 সেকেন্ড এই ভিডিওটা। সো এই ভিডিওটা যখন 8 মিনিটের বেশি হতো তখন কিন্তু আমরা এখানে আনলিমিটেড অ্যাড বসাতে পারতাম। সো আপনি কখনোই পারবেন না আনলিমিটেড অ্যাড বসাতে আপনার যদি 8 মিনিটের কম ভিডিও হয়। এবার চলেন আমরা এই যে এখানে 12 মিনিটের একটা ভিডিও রয়েছে, জাস্ট এই 12 মিনিটের ভিডিওতে দেখি কিভাবে আমরা আনলিমিটেড অ্যাড বসাতে পারবো। তার জন্য আমরা এখানে ক্লিক করব ডলার আইকনে। ডলার আইকনে ক্লিক করে দিলে আমাদের এখানে এই যে ডলার আইকনটা চলে আসবে। তো এখান থেকে আমরা এই ডলার আইকনে একটা ক্লিক করে দেবো। তো আপনারা সেমভাবে করে নেবেন, তাহলেই হবে। যাই এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে দেখেন আমার কিন্তু অন করাই আছে মনিটাইজটা। তো আমি এটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে আপনাদেরকে আবার নতুন করে আমি দেখাবো। ওকে, সেভ করে দিলাম, অফ করে দিলাম। আচ্ছা, এবার আসেন, এবার কিন্তু আপনাকে ফুল ইয়াটা আমি দেখাচ্ছি। এইভাবে মূলত আপনার পেজটা শো করবে, কারণ আমি অফ করে দিলাম এই কারণে এরকম শো করতেছে। এইরকমই আপনার শো করবে। এখান থেকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজ, এখান থেকে অ্যারো আইকনটাতে ক্লিক করবেন। জাস্ট অ্যারো আইকনে ক্লিক করে এখান থেকে আপনি অন বাটনে ক্লিক করবেন। ওয়ান বাটনে ক্লিক করে আপনি ডান বাটনে ক্লিক করবেন। তো আমরা অন বাটনে ক্লিক করলাম এবং ডান বাটনে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পরে এগুলোতে যদি টিকমার্ক না দেওয়া থাকে আপনি জাস্ট টিকমার্কগুলো তুলে দেবেন। সবগুলোতে টিকমার্ক তুলে দেবেন, কারণ হচ্ছে আপনার ভিডিওটা 8 মিনিটের বেশি। টিকমার্ক তুলে দেওয়ার আগে আপনি এখানে সবগুলোতে টিকমার্ক তুলে দেন, কোনো সমস্যা নেই। দেওয়ার পরে আপনি এখানে ম্যানেজ মিড রোল, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে হবে কি, আমাদের এরকম একটা ইন্টারফেস এখানে শো করবে। তো এখানে আপনার ভিডিওটা শো করতেছে, ভিডিওটার যে টাইমলাইনটা আছে এখানে শো করবে, ভিডিওটার যে টাইমটা আছে এটা শো করবে। তো এবার আসেন আপনি কীভাবে এখানে আনলিমিটেড অ্যাড বসাবেন এটা দেখিয়ে দেই। তো এখানে কষ্ট করে একটু বুঝবেন, ভালো করে ভিডিওটা দেখবেন। তো এখানে আমি আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, মানে আইকন রয়েছে, খাড়া আইকন। খাড়া আইকনটাতে আপনি ধরবেন, ধরার পর আপনি যেদিকে টানবেন দেখেন খাড়া আইকনটা কিন্তু এদিক ওদিক যাচ্ছে। তো এটাকে যেদিকে ধরে আপনি রাখবেন সেখানে রেখে যদি আপনি কোনো অ্যাড বসান সেখান থেকে অ্যাডটা শুরু হয়ে যাবে। তো আমরা প্রথমেই একটা অ্যাড দিয়ে দেবো, এই জন্য আমরা যে ইয়াটা আছে খাড়া ইয়াটা অংশটা এটাকে আমরা প্রথমেই রাখলাম। প্রথমে রাখার পরে এখন আপনি যে কাজটা করবেন, এখানে উপরে দিয়ে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, প্লেস অটোমেটিকলি আর একটা হচ্ছে অ্যাড ব্রেক। তো আপনি অটোমেটিকলি প্লেস অটোমেটিকলি দিলে এটাও বসানো হবে, অ্যাড যেখানে থাকবে এখানেই বসবে, অ্যাডটা শুরু হবে, কোনো সমস্যা নেই। আপনি এখান থেকে এটা অটোমেটিকলিও হতে পারে, কোনো কোনো সময় এখান থেকে ওখানে দিতে পারে, এটা ইউটিউব সেট করে আর কি। আপনি এখান থেকে অ্যাড ব্রেক এই অপশনটাতে একটা ক্লিক করবেন। অ্যাড ব্রেকের উপরে ক্লিক করে দিলে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাডটা এখানে শুরু হয়ে গেছে। প্রথমেই কিন্তু আমাদের অ্যাডটা এখানে শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমার একটা আগের অ্যাড করা ছিল, এখন নতুন একটা অ্যাড যোগ হয়েছে, দুইটা অ্যাড শুরু হয়েছে। দুইটা অ্যাড কোথায় কোথায় শুরু হয়েছে আমি আপনাদেরকে দেখাই। তো একটা অ্যাড হচ্ছে এই যে এখানে একটা কালো কালো আইকন দেখতে পাচ্ছেন, এটা একটা অ্যাড শুরু হয়েছে, এখান থেকে শুরু হবে। আরেকটা প্রথমেই যে আমরা দিলাম এই অ্যাডটা কিন্তু এখান থেকে শুরু হবে, মানে প্রথমেই শুরু হবে। তো এবার যদি চান আপনি আপনার লাস্টের দিকে একটা ভিডিওতে লাস্টের দিকে একটা অ্যাড বসাবেন, তাহলে এটাকে ধরে এই যে লম্বা যে দাড়িটা আছে এটাকে ধরে যেখানে দিতে চান আপনি সেখানে দিয়ে দিবেন। তো এখানে দেওয়ার পরে আপনি আবার অ্যাড ব্রেকের উপরে ক্লিক করে দিলে এটাতে একটা অ্যাড বসে যাবে। ওকে, আমরা দিয়ে দিলাম আবার একটা অ্যাড। তাহলে আমাদের মোট 3টে অ্যাড বসানো হয়ে গেলো। এখানে একটা অ্যাড, এখানে একটা অ্যাড, এখানে একটা, 3টে অ্যাড। তার মানে একটা ভিডিওতে আপনি আনলিমিটেড অ্যাড বসাতে পারবেন। আবার আপনি যদি বেশি অ্যাড বসান তাহলে কিন্তু যারা ভিউজ ইউজার রয়েছে যারা দেখে আর কি, তারা কিন্তু বিরক্ত হয়ে যাবে। ধরেন যে এমন একটা সময় অ্যাডটা আসলো, সেই সময়টা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তারা দেখতেছে, সেই সময়টাতে একটা অ্যাড আসলো, তখন কিন্তু তারা বিরক্ত হয়ে যায়।
তো চেষ্টা করবেন একদম বেশি বেশি অ্যাড না দিয়ে লম্বা ভিডিওতে 2-3টা করে অ্যাড দিতে, এবং পারলে 2টা করে অ্যাড দিবেন। সো আপনি চাইলে এখান থেকে অ্যাডগুলো ডিলিটও করতে পারবেন। এই যে ডিলিট যে আইকনটা দেখতে পাচ্ছেন, জাস্ট আইকনে ক্লিক করে দিলে এগুলো ডিলিট হয়ে যাবে। তো আমি এই আইকনগুলোতে ক্লিক করে ডিলিট করে দেবো। প্রথমের অপশনটা ডিলিট করে দিলাম এবং লাস্টের অপশনটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন কিন্তু আমাদের শুধু একটা অ্যাডই রয়েছে, সেটা হচ্ছে এইখানে। তো এভাবেই মূলত আপনি আপনার ভিডিওতে অ্যাড বসাতে পারবেন আনলিমিটেড। তো এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে সেভ করবেন। এটা আরেকটা দিলাম, দেওয়ার পরে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এবং ডিসকার্ড সেন্স এবং কন্টিনিউ। জাস্ট অ্যাডগুলো বসানোর পরে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে অন করে দিতে হবে, আবারও এটাকে অন করে দিতে হবে। তো আমরা এখান থেকে অন করে দেবো। আপনি অবশ্যই খেয়াল রাখবেন এটাকে সেভ করার আগে আপনি এটা অন দেখতে পাচ্ছেন কিনা, এটা অন করে নেবেন। তো আমরা এখান থেকে ডান বাটনে ক্লিক করে অন করে নিলাম। অন করে নেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করে দেবো। ওকে, আমরা এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করে দেবো। সেভ বাটনে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটাতে 2টা অ্যাড শো করবে। আমরা যেখানে যেখানে অ্যাড বসিয়েছি সেখানে সেখানে অ্যাডটা শো করবে। আর আপনি কখনোই পারবেন না আপনার 8 মিনিটের কম ভিডিওতে এরকমভাবে মিড রোল অ্যাড সেট আপ করে নিতে। সো অবশ্যই আপনাকে 8 মিনিটের বেশি ভিডিও হতে হবে, তাহলে আপনি এখানে মিড রোল অ্যাড সেট আপ করতে পারবেন এবং আনলিমিটেড অ্যাড সেট আপ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন।